মেলা এবং মেলা বিষয়ক সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় শ্রী দিলীপ পাত্র মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী সমীর দত্ত, বিশিষ্ট শিক্ষক শ্রী বিধান মণ্ডল, এছাড়াও শঙ্করীবাবু সহ এই গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনাদের মেলা কমিটির যারা উপদেষ্টা আছেন, সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং আমাদের এখানে যারা মা বোনেরা আছেন তাদেরকেও যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আপনারা শুনলেন ইতিমধ্যে সঞ্চালক আমাদের কাছে বলেছেন 5 দিন ধরে এই মেলা চলবে। এবছরে 5 দিন এই মেলাকে করার জন্য সুমন্তবাবু, বিকাশবাবু সহ যারা আছেন আপনাদের গ্রামের, বিশেষ করে রাঙ্গাটার ইউথ ক্লাবের যারা কর্মকর্তা আছেন, তারা খানিকটা বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রথম বছর নানান ত্রুটি বিচ্যুতি থাকবে, এটাই স্বাভাবিক। কাজ করতে করতেই আমরা কাজ শিখি এবং সেই কাজ একদিন ভালো কাজ হয়ে ওঠে। আমাদের নিষ্ঠা, সততা, সরলতা এইসব দিয়েই আমরা আগামী দিনে এই মেলাকে আরো জমজমাট মেলায় হয়তো পরিণত করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামীণ যে সমস্ত জনপদ আমাদের মানবাজার 1 নম্বর ব্লকের, তার মধ্যে একটি বিশিষ্ট এবং অন্যতম অগ্রণী জনপদ হচ্ছে রাঙ্গাটাড়। যেমন আমরা গ্রামের যদি 10-15টা গ্রামের নাম বলতে বলা হয় মানবাজার 1 নম্বর ব্লকের, তাহলে তার মধ্যে নিশ্চয়ই একটা নাম অবশ্যই রাঙ্গাটাড় হবে। এবং সেই রাঙ্গাটাড় গ্রামেরকে কেন্দ্র করে সেখানে আপনাদের বাবা সর্বেশ্বরের যে মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরে আজকে 250 বছর ধরে দেবাদিদেব মহাদেব পূজিত হয়ে আসছেন। আমি বাবা মহাদেবের চরণে প্রণাম জানাচ্ছি। এবং আপনারা যারা 250 বছর ধরে এই ঐতিহ্যকে বজায় রেখেছেন এই এলাকায়, বাবা শিবশম্ভুর পূজা উপলক্ষে মেলা আয়োজন করেছেন। 5 দিনের মেলা হয়তো হয়নি, 1 দিন 2 দিনের মেলা হয়েছে, ছৌ নাচ হয়েছে, নানান অনুষ্ঠান হয়েছে। যারা এই কাজটি করেছেন এই গ্রামের বয়োজ্যেষ্ঠরা, তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা ছিল বলেই আজকে 250 বছর ধরে এই মেলা চলছে। কোনো একটা জিনিসকে দীর্ঘকাল টিকিয়ে রাখা কোনো কম গৌরবের না। যারা 250 বছর আগে এই মেলার সূচনা করেছিলেন, আমাদের এখানে শিবশম্ভুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিশেষ করে, তারা হয়তো কেউ এখন বেঁচে নেই, না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা তার পরবর্তী প্রজন্মের যারা মানুষজনরা আছি, পরবর্তীকালে যারা জন্মগ্রহণ করেছি, আমরা চেষ্টা করছি কি সেই যে শিবশম্ভুর যে আরাধনা তাকে বজায় রাখা। এবং শুধু শিবশম্ভুর আরাধনা না, হিন্দু ধর্মের মহৎ উদারতা আছে। আমরা যেমন বড়দিন পালন করি, আমরা ঈদের উৎসবে যোগদান করি, আমরা তেমনি যে কোনো ধরনের যে কোনো অনুষ্ঠানে হোক না, মহাবীর জয়ন্তী পালন করি, বুদ্ধ জয়ন্তী আমরা পালন করি। এই উদারতা দিয়ে আমরা হিন্দু ধর্মের যারা মানুষরা, তারা চেষ্টা করি কোনো একটা সব ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে সবার উপরে যে মানব ধর্ম, সেই তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। এবং সেই কাজ করতে গিয়ে এখানে মেলা আয়োজিত হচ্ছে। এবং মেলা স্বাভাবিকভাবে পুরুলিয়া কেন, আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে মেলা বা উৎসব বলতে একটা অন্য মাত্রা এনে দেয় আমাদের কাছে। আমরা খানিকটা মিলন মেলায় পরিণত করি আমাদের এই মেলাকে। আমি স্থির বিশ্বাস ব্যক্তিগতভাবে আমার যে আগামী 5 দিন আপনারা এই শুধু রাঙ্গাটাড় না, রাঙ্গাটাড় আছে, এখানে চেপুয়া আছে, এখানে আশেপাশে কাশিডি আছে, দুলালডি আছে, পুরাতন দুলালডি আছে, এদিকে সিন্দিরাইডি আছে, এই সমস্ত গ্রাম থেকে মানুষরা আসবেন 5 দিন ধরে মেলাতে। এবং সেই মানুষরা যদি আসেন এখানে মিলন মেলায় যদি আমরা পরিণত করতে চাই, তাহলে মেলার পরিসর আরো বাড়াতে হবে। আমি একটু আগেই কথা বলছিলাম সুমন্তবাবু, বিকাশবাবু এনাদের সাথে, যে আগামী দিনে এই মাঠ অনেক জায়গা, প্রচুর জায়গা মাঠে, সেই জায়গাতে আরো কিছু দোকান থাকলো, আরো একটু মেলা বৃহত্তর কলেবর আকার ধারণ করলো। যেমন মানবাজারে মানভূম মেলা হয়, বা ধরুন আরো বিভিন্ন ধরনের মেলা হয়, সেই সমস্ত মেলার মতো এই মেলাও আগামী দিনে সেই ধরনের সেই পর্যায়ে পৌঁছাক। আপনারা গ্রামের মানুষরা, এখানে সবচেয়ে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে বাজারে যখন আমরা কাজ করি লোকজন পাওয়া যায় না। এখানে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর যুবক যুবতী আছে, এখানে কতজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। এত ভালো লাগছে দেখে ব্যক্তিগতভাবে আমার, যে তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের ছেলে মেয়ে পাওয়া যায় না, যুবক যুবতী পাওয়া যায় না বাজারে। ডাকলে পরে 10 মিনিট দাঁড়ায়, তারপরে কোনো দিকে কেটে পড়লো, এরকম মানসিকতা তৈরি হয়। কাজে আপনাদের সেই সম্পদ আছে, সেই সম্পদকে কাজে লাগিয়ে আপনারা এই মেলাকে বৃহত্তর আকার ধারণ করুন। জনশ্রুতি আছে আপনাদের সতী মাতার মন্দিরকে কেন্দ্র করে যে মগরা স্নান হয়, সেই স্নান করলে নাকি বহু পুণ্য লাভ করা যায়। সেই টানেই হয়তো আগামী দিনে এই মেলা দেখতে প্রচুর মানুষ আসবেন। এই বিষয়টা আরো ছড়িয়ে পড়ুক,
আমাদের এলাকার লোক সংস্কৃতি লোকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই মেলা আগামী দিনে আরো বৃহত্তর ভূমিকা পালন করুক। এবং আমার এটা ব্যক্তিগতভাবে আশাও বলতে পারেন যে আপনারা যদি নিষ্ঠা সততার সাথে যেমন দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন, তেমনি এই মেলাকেও যদি আগামী দিনে বড় আকারে গড়ে তোলার মনোভাব যদি আপনাদের মধ্যে থেকে থাকে, নিশ্চয়ই আমরা আগামী দিনে সফল হব। আবারও সবাইকে কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের মাঝে খানিকটা সময় ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আবারও আমি সর্বেশ্বরের চরণে প্রণাম জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, 5 দিন ধরে মেলা উপভোগ করুন। ধন্যবাদ মাননীয় শ্রী অমিতাভ মিশ্র মহাশয়কে।